ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে আটক তোফাজ্জল নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত তোফাজ্জল মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। এই হত্যাকাণ্ডের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা সমালোচনা। এ প্রসঙ্গে ফেসবুকে নিজ প্রোফাইলে একটি স্ট্যাটাস দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার। বাকের লিখেছেন, তিনি ফজলুল হক মুসলিম হলের আবাসিক শিক্ষার্থী। বুধবার হলের ফুটবল টুর্নামেন্ট চলছিল। আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে তিনি ঢাকা মেডিকেল মোড় থেকে হলে খেলা দেখতে যান এবং খেলার উদ্বোধনী ম্যাচের একাংশ ও দ্বিতীয় ম্যাচের একাংশের ধারাভাষ্য দেন। তিনি জানান, তার হলের বাইরে আরেকটা শিডিউল থাকায় সন্ধ্যা ৭:৪০-এর দিকে কমেন্ট্রি বক্স থেকে বের হয়ে দেখেন এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। একজনকে চোর সন্দেহে হলের মেইন বিল্ডিং এর দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এক শিক্ষার্থী থেকে তিনি জানতে পারেন লোকটা মোবাইল চোর। দুপুরে ৬টা মোবাইল চুরি করেছে। হলে অনেক এরকম লোককে আগেও ধরতে দেখেছেন তিনি। সাধারণত জিজ্ঞাসাবাদ শেষে প্রক্টর অফিসের মাধ্যমে পুলিশে এসব চোরদের হস্তান্তর করা হয়। পোস্টে তিনি লেখেন, যেহেতু তার আগেই তার একটা শিডিউল ছিল, তাই কিছুক্ষণের মধ্যেই হল ত্যাগ করেন তিনি। হলে ফেরেন রাত 12:15টার দিকে। বাকের লেখেন, হলে ফেরার বেশ কিছুক্ষণ পর তাকে দুই শিক্ষার্থী জানান চোর সন্দেহে আটক করা লোকটা মারা গেছে। ডিউ নিউজ নামে একটি অনলাইন পোর্টালে এ সংক্রান্ত নিউজ দেখে পুরোপুরি নিশ্চিত হন বাকের। সঙ্গে সঙ্গেই সম্ভাব্য জড়িত কারা এ বিষয়ে তথ্য নেওয়া শুরু করেন এবং ফেসবুকে প্রতিবাদ জানান। পরবর্তীতে একজন এসে জানায় যে কে যেন হলের মুক্ত মঞ্চে সবাইকে ডেকেছে। মুক্ত মঞ্চে না গিয়ে তারা উপস্থিত কয়েকজন আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেন বিক্ষোভ মিছিলের। পোস্টার শেষের দিকে তিনি লেখেন, শুরুতেই হলের এক্সটেনশন বিল্ডিং এর সামনে তারা স্লোগান দেওয়া শুরু করেন। এর কিছুক্ষণ পর সেখানে স্লোগান দিয়ে ছাত্রদের নিচে নামিয়ে পরবর্তীতে মেইন বিল্ডিং এ মিছিলে নিয়ে যান। পরবর্তীতে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল হয়ে দোয়েল চত্বর হয়ে টিএসসি ভিসি চত্বর ঘুরে আবারও টিএসসি এসে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে প্রোগ্রাম শেষ করেন। প্রোগ্রাম শেষে ঢাকা মেডিকেলের মর্গে যান। সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আসেন। বাকের জানান, ঢাকা মেডিকেল থেকে হলে এসে প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছেন তিনি। সেই সঙ্গে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানাচ্ছেন। আফসারা নাজ, কালবেলা।